হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং ইংলিশ বিডি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা আর্টিকেলের ব্যবহার শিখব, যাতে করে আর্টিকেলের ব্যবহার শিখে বোর্ড কোশ্চেনের সমাধান করতে পারি। তাহলে চলো আর দেরি না করে রুলসে চলে যাই। রুলসে যাবার আগে তোমাদের সবার কাছে রিকোয়েস্ট রইল, আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবে এবং সাথে সাথে লাইক, কমেন্ট এবং ফেসবুকে শেয়ার করবে বন্ধুদের সাথে। এতে করে আমি অনুপ্রাণিত হব এবং পরবর্তীতে আরো মজার মজার ভিডিও তৈরি করব। তাহলে চলো আর দেরি না করে আমরা রুলসে চলে যাই। আমাদের প্রথম রুলসটি হবে এ এন্ড দা, অর্থাৎ এ এন্ড দা আর্টিকেলে এ এন্ড দা এর ব্যবহার মূলত নির্ভর করে কিসের উপরে? নাউনটির উপরে। অর্থাৎ আর্টিকেলে যে নাউন থাকে সেই নাউনের উপরে ডিপেন্ড করে, অর্থাৎ নাউনটার প্রোনাউনটা কিভাবে, উচ্চারণটা কিভাবে, সেই উচ্চারণের উপরে আমাদের আর্টিকেলগুলা ব্যবহার করতে হয়। আর্টিকেল এ এর ব্যবহার অর্থাৎ আমাদের দেখো কনসোনেন্ট কি, এ ই আই ও ইউ বাদে যেগুলা আছে, যে অতগুলা ইংলিশ বর্ণগুলা আছে সবগুলার পূর্বে কি বলে সেগুলোকে বলে কনসোনেন্ট। অর্থাৎ এ ই আই ও এই পাঁচটা আমাদের যে ভাওয়েলগুলো আছে, ভাওয়েল বাদে যাই আছে আর আমাদের ইংলিশ লেটারের বর্ণমালাগুলা সবগুলোতে কি কনসোনেন্ট। আমরা এটা অনেক পড়েছি, তারপরও আমি আবার বলছি তোমরা যাতে একটু স্মরণ করতে পারো। এই কনসোনেন্টের আগে আমাদের সাধারণত কি বসে? এ বসে। এটা হচ্ছে বেসিক লেভেলের আর্টিকেল। কনসোনেন্টের আগে কি বসে? এ বসে। নিচে একটি উদাহরণ দেওয়া আছে, দেখো ড্যাশ বেসবল, বেসবল ড্যাশ বেসবল। আমাদের এখানে কি হবে? এ বেসবল। কেন এ হইলো? আমাদের দেখো প্রথমে বিটা হচ্ছে কি কনসোনেন্ট, পরেরটাও কি আমাদের বয়ের বি হচ্ছে কি কনসোনেন্ট, সবগুলোর আগে কনসোনেন্ট, যার কারণে আমাদের কি বসবে? এখানে এ বসবে। তাহলে পরবর্তীতে যাই আমরা। ভাওয়েল দ্বারা শুরু হওয়া শব্দের উচ্চারণ যদি ইউ এর মতো হয় তবে কি বসবে? আর্টিকেল এ বসবে। খেয়াল করো, আমরা এতক্ষণে যা শিখেছি, এই যে কিছুক্ষণ আগে যা শিখলাম সেটা হচ্ছে কি, আমাদের কনসোনেন্ট যদি থাকে তার পূর্বে এ বসে, কিন্তু এখানে আমাদের ভাওয়েল আছে, মানে ভাওয়েল আছে, ভাওয়েল থাকা সত্ত্বেও আমাদের এ বসবে। ভাওয়েল থাকা সত্ত্বেও আমাদের কি বসবে? এই যে এখানে আর্টিকেল এ বসবে। কেন আর্টিকেল এ বসবে? যেমন ধরো, আমরা একটু উদাহরণ দিয়ে দেখলে ভালো বুঝতে পারবো। এ ড্যাশ ইউনিভার্সিটি, ড্যাশ ইউনিভার্সিটি, তাহলে এখানে এ ইউনিভার্সিটি কেন হইলো? দেখো ইউ প্রথম উচ্চারণ, আমি আগেও বলেছি, দেখো আমরা যে আমাদের আর্টিকেলটা সাধারণত নাউনের উপর ডিপেন্ড করে, অর্থাৎ ড্যাশ পূরণের পরে যে নাউনটা থাকে তার উপরে প্রোনাউন্সের উপরে ডিপেন্ড করে আমাদের এখানে আর্টিকেলটা বসাতে হয়। সো ইউনিভার্সিটি, ইউ এর মতো যদি উচ্চারিত হয়, আমাদের এখানে বলেই দেওয়া যাচ্ছে যে ভাওয়েল, এটা হচ্ছে কি ভাওয়েল, পাঁচটা এ ই আই ও ইউ, এই পাঁচটার একটা হচ্ছে ভাওয়েল, যার কারণে এখানে আমাদের কি বসবে? এন বসবে সাধারণত। কিন্তু এই সেন্টেন্সটাতে এন না বসে এ বসলো, এর প্রধান কারণ হচ্ছে ইউ, রস্বই রস্যু, এই ইউ এর মতো উচ্চারিত হয়েছে বিধায় এখানে এন বসেছে। ইউনিট, ড্যাশ ইউ, এ ড্যাশ ইউরোপিয়ান, সবগুলা কি হয়েছে আমাদের? দেখো ইউ এর মতো উচ্চারিত হয়েছে, তার কারণে এখানেও এ বসেছে, ইউ এর এখানেও এ বসেছে, এবং ইউরোপিয়ান এখানেও কি বসেছে? এ বসেছে। পরবর্তীতে দেখো আমাদের ও ভাওয়েলের উচ্চারণ যদি ওয়া এর মতো হয় তবে আর্টিকেল এ বসে। ও ভাওয়েলের উচ্চারণ যদি ওয়া এর মতো হয় তবে কি বসবে? আমাদের এ বসবে। যেমন ড্যাশ ওয়ান টাকা নোট, ড্যাশ ওয়ান আইড, অর্থাৎ এই ওয়ানের ও মানে পুরাটা কি আমাদের ওয়া না, ওয়া এই যে ডাব্লিউ এ ওয়া, ও অন্তত থাকে ওয়া এর মতো উচ্চারিত হচ্ছে, যার কারণে আমাদের এখানে কি বসবে? আমাদের এ বসবে। তাহলে আর্টিকেল এন এর ব্যবহার শিখবো আমরা। সিঙ্গুলার কাউন্টেবল নাউনের প্রথম বর্ণ যদি ভাওয়েল দ্বারা শুরু হয়, অর্থাৎ প্রথমটা যদি ভাওয়েল দ্বারা শুরু হয়, তাহলে কি বসবে? আমাদের এন বসবে। আমরা আগেও জানি যে কনসোনেন্টের পূর্বে কি বসে? এ বসে, ভাওয়েলের পূর্বে কি বসবে? এন বসবে। তাহলে নিচে উদাহরণটা আমরা একটু দেখে নেই। ড্যাশ এন, আমরা যদি দেখি উদাহরণটা, ড্যাশ এন, এখানে এন বসলো কেন? প্রথম অক্ষরটা দেখো আমাদের এখানে কি আছে? ভাওয়েল আছে, অর্থাৎ এ ই আই ও ইউ, এটার প্রথমটা আমাদের আছে এখানে, যার কারণে আমাদের এন বসেছে। এখানে দেখো ইও কি আমাদের ভাওয়েল, আইও কি ইডিয়টের ইউ, আইও কি আমাদের ভাওয়েল, যার কারণে আমাদের এখানে কি বসবে? এন বসবে। তারপরে দেখো প্রথম বর্ণ কনসোনেন্ট দ্বারা শুরু হওয়া সত্ত্বেও ভাওয়েল সাউন্ড প্রকাশ করলে আমাদের কি বসবে? এন বসবে। পরবর্তী যেটা আছে সেটা দেখো, প্রথম বর্ণ কনসোনেন্ট দ্বারা শুরু হওয়া সত্ত্বেও ভাওয়েল সাউন্ড প্রকাশ করলে কি বসবে? আমাদের এন বসবে। ড্যাশ এম এ, আমাদের এখানে ড্যাশ এম এ, এন এম এ হলো কেন? দেখো এর মতো উচ্চারিত হয়েছে, এম এ এম এম এম। এবার পরবর্তীটা দেখি আমরা একটু, এরপরে যে এল এল বি, নেক্সট নাম্বার হচ্ছে কি এল এল বি, এল মানে এ উচ্চারিত হচ্ছে, এস ডিও এ, সবগুলোতে দেখো আমাদের ভাওয়েলের মতো উচ্চারিত হচ্ছে, কিন্তু প্রথম লেটারগুলো আমাদের এটা কনসোনেন্ট, এটাও কনসোনেন্ট, এটাও কনসোনেন্ট। কনসোনেন্ট থাকা সত্ত্বেও কি হচ্ছে আমাদের এখানে? ভাওয়েল প্রকাশ পাচ্ছে। কারণ হচ্ছে আমাদের যে লেটারটা কনসোনেন্ট থাকা সত্ত্বেও প্রোনাউনটা কি হচ্ছে? আমাদের ভাওয়েল হচ্ছে, যার কারণে আমাদের এখানে এন বসবে। এইচ দ্বারা শুরু হওয়া শব্দের এইচ উচ্চারিত না হয়ে ভাওয়েল সাউন্ড উচ্চারিত হলে আমাদের কি বসবে? এন হবে।
আগেও বলেছি কনসোনেন্ট যদি ভাওয়েলের মতো উচ্চারিত হয় তাহলে অ্যান বসবে, কিন্তু এইচ এর উচ্চারণটাও এইচ হচ্ছে কনসোনেন্ট, এর উচ্চারণটাও যদি ভাওয়েলের মতো উচ্চারিত হয় তারপরেও কি বসবে আমাদের অ্যান বসবে। আমরা দেখি প্রথম যে উদাহরণটি দেওয়া আছে, দেখো আমাদের এখানে ড্যাশ আওয়ার, এখানে কি হবে অ্যান আওয়ার হবে। ড্যাশ আওয়ার কেন অ্যান আওয়ার হলো, এইচ হচ্ছে কি ওয়া আওয়া অর্থাৎ আওয়ার, যার কারণে এখানে অ্যান হবে, উচ্চারিত হবে। হিয়ার এ সবগুলোতে দেখো অ্যান, অনেস্ট অন উচ্চারিত হচ্ছে, সবগুলোর পূর্বে আমাদের কি বসবে অ্যান বসবে। এখন দেখো আর্টিকেল দা এর ব্যবহার, কোন নাউনকে নির্দিষ্ট করে বোঝাতে তার পূর্বে ডেফিনিট আর্টিকেল দা বসে। কোন নাউনকে নির্দিষ্ট করে বোঝাতে তার পূর্বে ডেফিনিট আর্টিকেল দা বসে, অর্থাৎ যার সম্পর্কে পূর্বে বলা হয় অথবা দ্বিতীয়বার কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলা হলে তার পূর্বে আর্টিকেল দা বসে। দ্বিতীয়বার বলা যদি হয় তাহলে তার পূর্বে কি বসবে আমাদের দা বসবে। খেয়াল করো, আমরা একটি উদাহরণের সহিত যদি দেখি, দিস ইজ এ নাইস পিকচার, দিস ইজ এ নাইস পিকচার। এখন দেখো এই পিকচারটা একটা পিকচার, যার কারণে আমাদের প্রথমবার বলা হয়েছে, তার কারণে এখানে কি বসবে এ বসবে। কিন্তু দ্বিতীয়বার দেখো গিভ মি দ্য পিকচার, অর্থাৎ এই পিকচারটাকে আমাদেরকে বলা হয়েছে যে আমাকে ওই পিকচারটাই দাও, দ্বিতীয়বার বলা হয়েছে। দ্বিতীয়বার কি বলছে বলা হয়েছে, দেখো যার সম্পর্কে পূর্বে বলা হয় অথবা দ্বিতীয়বার কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলা হলে তার পূর্বে কি বসবে আর্টিকেল দা বসবে। তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে গেলাম, গিভ মি দা পিকচার, গিভ মি দা পিকচার, অর্থাৎ এখানে দেখো আমাদের দ্বিতীয়বার এই পিকচারটিকে, আমাদের এই যে পিকচারটি, এই পিকচারটিকে আমাদের মিন করেছে, যার কারণে আমাদের এইখানে দা হলো। কিন্তু আগেরটা কিন্তু একটা পিকচারকে বলা হয়েছে, যার জন্য আমাদের কি হবে এখানে এ বসে যাবে। তাহলে পরবর্তীতে চলে যাই আমরা, আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল হয় না। আনকাউন্টেবল নাউনের পূর্বে কি হয় না, আর্টিকেল হয় না। তবে একটা কথা আছে, সেই কথাটি হচ্ছে নাউন ব্যবহারের সূত্র অনুযায়ী আনকাউন্টেবল নাউনের পূর্বে দা বসতে পারে। এটা একটু নোট ডাউন করে নেবে যে আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু তবে নাউনের ব্যবহারের সূত্র অনুযায়ী আনকাউন্টেবল নাউনের পূর্বে কি বসে দা বসতে পারে। এটা একটু জাস্ট তোমাদের একটু হিন্টস দিয়ে রাখলাম। পরবর্তীতে দেখি কার্ডিনাল নাম্বার। পরবর্তী নাম্বারটা হচ্ছে কি কার্ডিনাল নাম্বার, অর্থাৎ কার্ডিনাল নাম্বারটা আমরা ক্যালেন্ডারের কথা যদি চিন্তা করি, কার্ডিনালের সাথে ক্যালেন্ডারটা মিলে যায়। দেখো কার্ডিনাল আর ক্যালেন্ডার, প্রথম সবগুলোর আগেই কি আছে সি আছে। তো তোমরা যখন কার্ডিনাল যদি মনে না রাখতে পারো, তোমরা ক্যালেন্ডারের কথা মনে রাখবে, তাহলে অবশ্যই বুঝতে পারবে যে এটা কার্ডিনাল নাম্বার। কেন বলছি কার্ডিনাল আর ক্যালেন্ডার এক, কার্ডিনাল হচ্ছে দেখো 1 2 3 4 5 6 এক্সেট্রা, কিন্তু এই একই জিনিস আমরা ক্যালেন্ডারও কি সংখ্যা ব্যবহার করে থাকি। তো সংখ্যা যখন ব্যবহার করব তখন আমাদের ক্যালেন্ডার আর কার্ডিনাল একই জিনিস মনে রাখতে হবে, যে ক্যালেন্ডার কি আছে 1 2 3 4, তাহলে এটাও কি কার্ডিনাল নাম্বারও কি 1 2 3 4, এবং এর পূর্বে কি বসবে না আর্টিকেল বসবে না, অর্থাৎ কার্ডিনাল নাম্বারের পূর্বে কি বসবে না আর্টিকেল বসবে না। আমরা এটা মনে রাখবো, এটা মনে রাখলেই হবে যে 1 2 3 পূর্বে কি হবে না আর্টিকেল হবে না, এটা হলো সংখ্যা। কিন্তু এর পরবর্তীতে আমাদের একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি অর্ডিনাল নাম্বার। একটু আগে আমরা শিখলাম কার্ডিনাল নাম্বার, এখন শিখবো আমরা অর্ডিনাল নাম্বার। দেখো যে ফার্স্ট সেকেন্ড থার্ড ইত্যাদি নাম্বারগুলা কি আছে আমাদের অর্ডিনাল নাম্বার। এই যে দেখো ফার্স্ট সেকেন্ড থার্ড ইত্যাদি কি অর্ডিনাল নাম্বার। এই অর্ডিনাল নাম্বারের পূর্বে কিন্তু আবার দা বসে। কার্ডিনাল নাম্বারের পূর্বে আর্টিকেল বসবে না, কিন্তু অর্ডিনাল নাম্বারের পূর্বে দা বসবে। যেমন ধরো দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড, দ্য থার্ড ইত্যাদি, এইসবের পূর্বে কি বসবে আমাদের আর্টিকেল দা বসবে। নিম্নে কবিতাগুলোর আগে আর্টিকেল দা বসে, অর্থাৎ একটা কবিতা আমরা পড়বো এখন, সেই কবিতাটা তোমরা সবাই, সুইট একটা কবিতা তোমরা মুখস্থ করবে। এই কবিতাটা যদি মুখস্থ করতে পারো আর্টিকেল অনেক অনেক কিছু তোমরা শিখতে পারবে। সো সবাই মুখস্থ করে ফেলবে, খাতায় নোট ডাউন করে এটা মনে করো একেবারে মুখের মাথায় নিয়ে আসতে হবে, অর্থাৎ ঠোঁটের মাথায়। ওকে, দেখো আমি একটু পড়ে শোনাই, তোমরা একটু এটা মনে রাখার চেষ্টা করো। আমি একবার পড়ে শোনাচ্ছি, তোমরা একটু এটা নিজেরাও পড়ে নেবে এবং মুখস্থ করে নেবে। চন্দ্র, সূর্য, সাগর, মহাসাগর আর নদী, পর্বত শ্রেণী, দ্বীপপুঞ্জ, উপসাগর থাকে যদি, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মিলে এই পৃথিবী, জাতি সম্প্রদায় ধর্মগ্রন্থ পত্রিকায় লিখেন কবি, জাহাজ তারিকার ভৌগোলিক নাম এর আগে দায়ের ব্যবহার হয় সহজে জানলাম। তোমরা এটা মুখস্থ করবে যাতে করে তোমরা এটা ব্যবহার করতে পারো। এই যে এই ওয়ার্ডগুলা, এই সেন্টেন্সগুলা, এগুলোর পরে কি বসবে আমাদের দা বসবে। নিম্নে কবিতার শব্দগুলোর আগে দা বসে, আর এই কবিতার শব্দের পরে কি বসবে আমাদের, মানে এগুলোর আগে আমাদের কি বসবে দা বসবে। তাহলে নেক্সটে চলে যাই আমরা। এবার এসে আমরা ছন্দে কি বলি দায়ের ব্যবহার শিখি। একটু আগে আমরা একটা কবিতার মাধ্যমে শিখেছি, এখন আমরা কি করব ছন্দে একটা দায়ের ব্যবহারটা শিখব। নদী, সাগর, দ্বীপপুঞ্জ, জাহাজাদি, গিরি পর্বত, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, আরও যত বিশ্ব ধরা, পৃথিবীতে একটি আছে যত, তার পূর্বে দা বসবে নেই ভিন্ন মতো। তাহলে আমরা কি একটু বিষয়টা বুঝতে পারছি? নদী, সাগর, দ্বীপপুঞ্জ, জাহাজাদি, গিরি পর্বত, এই সবগুলোর পূর্বে কি বসবে আমাদের দা ব্যবহার করতে হবে। এখন আমরা নেক্সটে চলে যাব। দেখো আমাদের নেক্সটে
নেক্সট হচ্ছে যে এই যে একটু আগে আমরা যে কবিতা শিখলাম, যে ছন্দ শিখলাম, সেই ছন্দের আলোকে এই যে ব্যবহারগুলা আমরা এখন দেখে নেব। ড্যাশ মুন, দ্য মুন, ড্যাশ সান, দ্য সান, অর্থাৎ আমরা একটু আগে পড়েছি না চন্দ্র, সূর্য, সাগর, মহাসাগর আর নদী, এইগুলা। এই দেখো দ্য পদ্মা, দ্য পদ্মা কি আমাদের নদী না, সেই জন্য এখানে দা বসবে। দেখো দ্য আটলান্টিক অশেন, মহাসাগর, দ্য হিমালয় পর্বতমালা, এবং দ্য পার্সিয়ান গল্ফ, দ্য নর্থ অর্থাৎ দিক, সাউথ, দ্য ইস্ট, দ্য ওয়েস্ট, the earth, the Indians, the Muslims, the Holy Quran, the Daily Star, the Amir, the 24th October, the USA, the United Kingdom, সবগুলার আগে কি হয়েছে আমাদের দা ব্যবহৃত হয়েছে। তাহলে চলো নেক্সট নাম্বারে চলে যাই। যেসব স্থানে আর্টিকেল বসবে না, যেসব স্থানে আর্টিকেল বসবে না, এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এ অথবা অ্যান অনির্দিষ্ট একটি মাত্র ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়। অনির্দিষ্ট একটি মাত্র ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে এ অথবা অ্যান ব্যবহৃত হয়। কিন্তু এখানে দেখো প্লুরাল ওয়ার্ডের পূর্বে কি বসে না, আর্টিকেল এ অথবা অ্যান বসে না। মনে রাখতে হবে প্লুরাল ওয়ার্ডের পূর্বে কি বসে না, আর্টিকেল এ অথবা অ্যান বসে না। শুধুমাত্র সিঙ্গুলার এবং অনির্দিষ্ট ব্যক্তি বস্তুর ক্ষেত্রে এ অথবা অ্যান ব্যবহৃত হয়। যেমন ধরো ড্যাশ বুক, এ বুক, ড্যাশ পেন, এ পেন, ড্যাশ অ্যাপেল, অ্যান অ্যাপেল। এইসব ক্ষেত্রে আমাদের কি বসবে, এ বসবে, কারণ এগুলো একটি মাত্র নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা পরবর্তী রুলসে চলে যাব। যেসব নাউনের কোনো প্লুরাল ফর্ম নেই বা যাদের সাথে এস বা ইএস যুক্ত হয়ে প্লুরাল হয় না, সেসব ওয়ার্ডের পূর্বেও আর্টিকেল বসে না। নিম্নে কবিতার মাধ্যমে আমরা একটা কবিতা শিখব, কবিতার মাধ্যমে কোথায় কোথায় আর্টিকেল বসে না সেটা জেনে নেব। তাহলে চলো আমরা কবিতাতে চলে যাই। কবিতাটা দেখো এরকম। তাহলে চলো আমরা এটা শিখে নিই। ভাষা, খাদ্য, গ্যাস আর রোগব্যাধি, অদৃশ্য তরল বস্তু, ক্ষুদ্রকণা থাকে যদি, পাঠ্য বিষয়, প্রাকৃতিক বস্তু, খেলাধুলা, এসব বিষয় করোনা অবহেলা। এইখানে যা আছে দেখো, বাংলা ভাষা, বাংলাটা হচ্ছে কি আমাদের ভাষা, ফ্রান্স ভাষা, একটা ভাষার নাম। পরবর্তীতে দেখো ব্রেড, মিট, এগুলো কি সবই আমাদের খাদ্য। গ্যাস হচ্ছে কি অক্সিজেন, হাইড্রোজেন, ইটিসি। আর রোগব্যাধি কি ম্যালেরিয়া, ক্যান্সার, এইডস, এগুলো সবগুলা কি হচ্ছে রোগব্যাধি। অদৃশ্য হচ্ছে কি ইনফরমেশন এবং অ্যাডভাইস, এগুলো কি আমাদের ইনফরমেশন অ্যাডভাইস অদৃশ্য বস্তু। তরল বস্তু কি টি, স্যুপ, অয়েল। ক্ষুদ্রকণা হচ্ছে কি স্যান্ড, রাইস, ফ্লাওয়ার, এইগুলো যদি থাকে। এবং পাঠ্য বিষয় হচ্ছে কি দেখো ফিজিক্স, হিস্ট্রি, কেমিস্ট্রি, অ্যাকাউন্টিং, বাংলা, হিস্ট্রি, ইকোনমিক, এগুলো যদি থাকে। প্রাকৃতিক বস্তু হচ্ছে কি সানশাইন, ডার্কনেস। খেলাধুলা হচ্ছে কি ফুটবল, ক্রিকেট, চেস, এসব বিষয়ে কি হবে আমাদের নন কাউন্ট, এগুলোর আর কোনো অবহেলা করতে হবে না, এগুলোতে আমাদের আর্টিকেল বসবে না। যেমন ধরো ড্যাশ ব্রেড, ড্যাশ উড, ড্যাশ অয়েল, ইটিসি। আমরা চলো পরবর্তীতে যাই। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ আমরা নিচে শিখবো। এখন আমরা কি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, অর্থাৎ আমাদের বিভিন্ন পরীক্ষাতে এসেছে যেসব উদাহরণগুলো, সেগুলো আমরা একটু জেনে নেব। তাহলে চলো আমরা সেই সব কোশ্চেনগুলো জেনে নেই, প্রশ্নগুলা দেখো। হি লার্নড ড্যাশ ইংলিশ ওয়েন হি ওয়াজ ইন দ্য ইউএসএ। এখানে দেখো আর্টিকেল ক্রস বসেছে, নো আর্টিকেল। কেন এখানে ক্রস বসলো, এর প্রধান কারণ হচ্ছে একটা ভাষা দা। আমরা আগেও পড়েছিলাম, দেখো এখানে কি আছে, ভাষা, ফ্রান্স, বাংলা, এগুলার জন্য আমাদের কি হবে, এখানে ক্রস বসবে। মাই নেইবার ইজ এ ফটোগ্রাফার, লেটস আস্কড হিম ফর ড্যাশ অ্যাডভাইস। অ্যাডভাইসটা অদৃশ্য, যার কারণে এখানে বসলো। ইউরোপিয়ানের যার কারণে এ বসবে। এবং দেখো আই ওয়ানলি ওয়ান্ট এ লিটিল ফিউ, পূর্বে কি বসবে আমাদের, এ বসবে। পরবর্তীতে দেখো রোগ ব্যাধির নাম, তার পূর্বে ক্রস বসবে। কমফোর্টেবল লাইফ, কনসোনেন্ট, এ বসবে। ফিউ, এই যে ফিউ কথার পূর্বে আমাদের এ বসবে। এগ্রিকালচার হচ্ছে কি নেচার, প্রাকৃতিক বস্তু, যার কারণে এখানে কি বসবে আমাদের পিসেস, একটি মাত্র বিষয়ের কথা বলা হয়েছে, যার কারণে এখানে এ বসবে। সিনারি হচ্ছে নেচারের কারণে এখানে কি বসলো আমাদের ক্রস বসে গেল। তাহলে আমরা আসলে বুঝতে পারলাম যে কিভাবে আর্টিকেলটা শিখতে হয়। আর তোমরা যারা আমার চ্যানেলটি এখনও দয়া করে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। সবাইকে ধন্যবাদ শিখবার জন্য, দেখবার জন্য, এবং অবশ্যই তোমরা আমাদের সাথে থাকবে।